ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এই জমিনে। আমি চলে গেলে আমার মানুষের মনে সাড়া জাগিয়েছিলেন তিনি। হঠাৎ করে তাকে এই ধরনের ভাবে গুলিবিদ্ধ করা, এটি কিন্তু শুধু তিনি নন, সারা বাংলাদেশের ৩০০ আসনে যারা প্রার্থী হয়েছেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের জন্য এক ধরনের হুমকি হয়ে দাঁড়ালো। এবং এটি খুবই নেতিবাচক একটি বার্তা দেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, তারা কিন্তু বলেছিল যে জুলাই আন্দোলন যারা করেছে তাদের নিরাপত্তা তারা দেখবেন, এবং ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে তাদের হাত থেকে যাতে কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় সেই বিষয়গুলো দেখার দায়িত্ব ছিল এই সরকারের। যেহেতু ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকারটি গঠিত হয়েছে, এই সরকারে এই তরুণ প্রজন্মের সর্বশেষ যে দুজন উপদেষ্টা ছিলেন তারাও কিন্তু পদত্যাগ করেছেন। এখন এই সরকারে তাদের কোনো প্রতিনিধি নেই, হয়তোবা তাদের পক্ষে ভিতর থেকে বলার মতো লোক নেই এখন। কিন্তু রাজপথে রয়েছে এই তরুণ প্রজন্ম। আমরা আরেকটু শোনাতে চাই হাদির স্ট্যাটাস। তিনি গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেখানে তিনি লিখেছেন, ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এই জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। অর্থাৎ তিনি কিন্তু বলতে চেয়েছেন যে তার নিজের নিরাপত্তা দেখতে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন, বা প্রাণনাশের ভয়ে তিনি আত্মগোপনে থাকবেন বা ঘরের মধ্যে থাকবেন, দলীয় কার্যালয়ে থাকবেন, সেটি তিনি চাননি। তিনি বলেছেন, মাতৃভূমির এই পবিত্র মাটিকে আমরা মদিনার মতো ভালোবাসি। হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কোনো ক্রমেই দমে যাব না, মানে না। স্ট্যাটাসের শেষে তিনি বলেছেন, হে মহাপরাক্রমশালী আল্লাহ, সমস্ত ভীরুতা ও অসততা হতে আমরা তোমার কাছে আশ্রয় চাই। তিনি সৃষ্টিকর্তার আশ্রয় প্রার্থনা করেছিলেন। তিনি এই যে আক্রমণটি তার উপরে হবে সেটি তিনি শঙ্কা করছিলেন বেশ কিছুদিন ধরেই। আমরা দেখেছি বিভিন্ন আলোচনায় এবং বিভিন্ন মিটিংয়ে কিন্তু ওসমান হাদি তিনি বলছিলেন যে তার উপরে হামলা হতে পারে এবং গুলির ঘটনা ঘটতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তিনি উদ্বিগ্ন। কিন্তু সেই ঘটনা আজকে ঘটেই গেছে। জুম্মার নামাজের পরে তিনি যখন সেগুনবাগিচার একটি মসজিদ থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই অবস্থায় হাদিকে খুব কাছ থেকে লক্ষ্য করে মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত তারা কিন্তু গুলি করে, এবং সেই গুলিতেই মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি। এবং আমরা হাসপাতালে রয়েছি, ঢাকা মেডিকেলে।